ওকে, থ্যাংক ইউ। স্যার আমরা 5.3 এর অ্যাজ আই সেড যে আমরা এখানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের ওয়ার্কবুকটার মধ্যে আমরা 5.3 নাম্বার 4 পর্যন্ত লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকে আমরা নাম্বার 5 থেকে ডিসকাশন স্টার্ট করব। The 5 letters of the word never are arranged in random order in a straight line. How many different orders of the letters are possible? তাহলে এখানে কোনো রিপিটিং ওয়ার্ড কি দেখা যায়? ই আছে দুইটা, বাকিগুলো একটা করে, এন ভি আর। তাহলে এদের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? তোমার 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কত আসে? 16। এরপর বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি। আর আমরা জানি প্রবাবিলিটি মানে টোটালটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। প্রবাবিলিটি মানে টোটাল দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। সো প্রথমেই বলেছে দেখো, দ্য টু ইজ আর নট নেক্সট টু ইচ আদার। এই যে নেক্সট টু ইচ আদারের যে ব্যাপারটা, আমি তোমাদের অনেকবার এটা ডিসকাস করেছি যে আমি কি এটা গ্যাপ মেথডে করব, নাকি টোটাল মাইনাস টুগেদার করব, নাকি যে কোনো একটা করলেই হবে। এখানে বলো দেখি কি অবস্থা। টু ইজ আর নট টুগেদার গ্যাপ মেথডে করব, নাকি টোটাল মাইনাস টুগেদার করব, নাকি যে কোনো একটা করলেই হবে? টু ইজ আর নট টুগেদার স্যার, এখানে তো নট টুগেদার বলে নেই, টু ইজ আর নেক্সট টু ইচ আদার। তাহলে এটা একটাই ওয়ে, হ্যাঁ, গ্যাপ না। টু ওদের ওয়ার্ক বুক দিতে আমরা এখানে, সরি আমি একটু ভুল বলেছি, এখানে দুইটা ই আর নেক্সট টু ইচ আদার, তো সো এটার মধ্যে কোনো ঝামেলা নাই। বাট যদি বলতো নট নেক্সট টু ইচ আদার, তখন কিভাবে করতাম আমরা এটা? এটা দুইভাবেই করা যেত, যে কোনো একটা দিয়ে করা যেত। কারণ টু ইজ আর নট টুগেদার গ্যাপ মেথডেও আসবে, আর টোটাল মাইনাস টুগেদার করলেও আসবে। কারণ টোটালের মধ্যে আছে ই টুগেদার অ্যান্ড নট টুগেদার। আর যদি টুগেদারটা মাইনাস করে দিই তাহলে থাকবে কি? নট টুগেদার। কারণ এখানে তো তিনটা না, তিনটা থাকলে থ্রি ইজ আর নট টুগেদার, মানে দুইটা ই একসাথে থাকতে পারে, তখন আমরা টোটাল মাইনাস টুগেদার করতে পারি না, যেটা আমি আগেও ডিসকাস করেছিলাম। ওকে স্যার, এখানে তো টুগেদার, সো টুগেদার রাখি আর বাকিগুলো একসাথে। তাহলে কয়টা পজিশন কনসিডার করবো এখানে? চারটা, 1 2 3 and 4। সো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কোনো কিছু না, কোনো কিছু না, কারণ এইখানে কোনো রিপিটিং আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই চারটার মধ্যে কোনো রিপিটিং নাই, সো এভাবেই থাকবে। আর এখানে আসবে তোমার 4, এই যে এইটার জন্য কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা না লিখলেও চলে, জাস্ট বুঝার জন্য লিখলাম। তাহলে কত আসে দেখো, প্রবাবিলিটি বলছে তো, তাই না? তাহলে এইটা যেটা আসবে, দিস ওয়ান ডিভাইডেড বাই টোটাল হচ্ছে আমার 60। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 60 কত আসে? 2/5। বুঝতে পারি স্যার? ওকে, আমি আবারও বলতেছি, এক্স্যাক্টলি ওয়ান লেটার ই। এটা কিভাবে করব? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা কি করেছো কেউ? একটু ট্রাই করো দেখি কে কে পারি, তারপর আমি দেখাচ্ছি। বলেছে যে দ্য ফার্স্ট 2 letters in the line include exactly one letter E। তাহলে ফার্স্ট ই, দেন সেকেন্ড নট ই। মানে ঘটনা হচ্ছে প্রথম দুইটা লেটার অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে যে প্রথম দুইটা লেটারের মধ্যে একটা ই থাকে। মনে করে এইটা যদি ই দেই, সেকেন্ডটাতে আর ই থাকা যাবে না, এরপরে থাকতে পারবে, সমস্যা নেই। অথবা ফার্স্টেরটা, সেকেন্ডটা যদি ই হয়, ফার্স্টেরটা আর ই থাকবে। তাহলে আমি এই দুইটা সেট ডিফারেন্টলি চিন্তা করি। ফার্স্ট অফ অল আমি বললাম ফার্স্টে ই, সেকেন্ড নট ই। তাহলে কি হবে দেখো তো, ফার্স্টে ই দিলাম, সেকেন্ড, তাহলে সেকেন্ডটার জন্য কয়টা অপশন তোমার কাছে? 3টা। ই তো দেওয়া যাবে না, 3 অপশনস ইউ হ্যাভ। তার মানে আমাদের এই যে দেখো, এইটার জন্য আমার এইখানে 3টা অপশন, তারপর হচ্ছে 3, তারপর 2, তারপর 1। এই যে ফার্স্ট ই, সেকেন্ডটা
নট ই মানে এর জন্য কয়টা অপশন? তিনটা। তারপর এইটার জন্য তাহলে কয়টা অপশন থাকলো? কয়টা লেটার আমাদের? পাঁচটা না? তাহলে এটার জন্য কয়টা অপশন থাকবে বলো? হ্যাঁ, তিনটা থাকবে, রাইট? তারপর কারণ এখানে ই থাকতে পারবে, সমস্যা নাই। এটা দুইটা, তারপর একটা। তাহলে দেখছো এখানে এই যে 3 3 2 1, আর এই টুটা কোত্থেকে আসলো? জি স্যার, আমি বুঝি নাই বাবা। টু ইজ ভেরি গুড। এই বক্সের জন্য আমার কয়টা অপশন? দুইটা অপশন, বিকজ আই হ্যাভ টু ইজ। কথা বুঝা গেল? আচ্ছা, এরপরে কি করবা? পুরো সেটের মধ্যে তো দুইটাই আসছেই, রাইট? যেখানেই হোক আসছে না, তার মানে ডিভাইডেড বাই কি? টু ফ্যাক্টর। কথাটা কি বুঝা গেল স্যার? ক্লিয়ার গাইস? ভেরি গুড। আবার এবার এখন চিন্তা করি যে প্রথমটা নট ই, সেকেন্ডটা ই, তাহলে কি একই রকম হবে না? পুরো সেম জিনিসটাই আসবে। তোমার ফার্স্ট বক্সের জন্য তাহলে কয়টা অপশন থাকবে? তিনটা অপশন থাকবে। এই যে এই তিনটা, ই হওয়া যাবে না। তারপরেরটার জন্য তিনটা, তারপর দুইটা, তিনটা, দুইটা, একটা। ঠিক আছে? এই যে ফার্স্ট বক্সের জন্য তিনটা অপশন, সেকেন্ডটার জন্য এই টু কিসের? টু ই। তারপরে হচ্ছে আদার লেটার্স, আদার লেটার্স, আদার লেটার্স। দুইটা ই আমাদের এইখানে চলে আসে। আর ডিভাইডেড বাই তাহলে টু ফ্যাক্টোরিয়াল। এখন এই দুইটাকে কি করবা? অ্যাড করবা নাকি মাল্টিপ্লাই করবা? অ্যাড, বিকজ দে আর নট কানেক্টেড, সো দে ক্যান ইন্ডিভিজুয়ালি গিভ ইউ দ্য আউটপুট। তার মানে দুইটাকে আমরা অ্যাড করে দিব। 36 আসে কিনা দেখো। এইভাবে লিখে দিচ্ছি, দেখো এইখানে আমাদের ফার্স্ট ই, সেকেন্ডটা নট ই, থার্ড, ফোর্থ, টোটাল পাঁচটা। তাহলে এটার জন্য দুইটা অপশন, এটার জন্য তিনটা, তিনটা, দুইটা, একটা, শেষ। আবার যখন এইটার জন্য করতেছি, এটার জন্য যে করতেছি আমরা সেকেন্ডটা ই, এটার জন্য দুইটা অপশন, তিনটা, তিনটা, দুইটা, একটা, এভাবে আসে। ওকে গাইস, খুব ইম্পর্টেন্ট সাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসে আমরা নেক্সট কাজে, মানে নেক্সট সামটাতে যাই। চলো নাম্বার 6-এ যাও সবাই, then I can discuss. Lotto. 6 balls are selected at random from 40 balls numbered 1 থেকে 40. There are 40 balls, প্রত্যেকটাকে তোমার নাম্বারিং করা হয়েছে 1 থেকে 40 পর্যন্ত, আর 6টা বল সিলেক্ট করতে হবে। তো বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং অল 6 নাম্বারস কারেক্টলি। তার মানে আমার এইখানে যে 6টা আমি সিলেক্ট করব, হাউ মেনি, 6টা কারেক্টলি সিলেক্ট করা, এটা মানে কি বুঝাইছে আসলে স্যার? মানে জিনিসটা হচ্ছে লোটো গেমটার ব্যাপারটা হচ্ছে, তোমরা একটু গুগল করলে দেখতে পারবা যে মানে তোমার এক একটা বক্সে নাম্বারিং করা আছে। যে মনে করো যে 4 3 2 1 5 6 এভাবে। সো এই তোমার কাছে তো বলগুলো কিভাবে নাম্বারিং করা, 1 থেকে 40 পর্যন্ত নাম্বারিং করা। তো তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে মনে করো 4 3 2 1 5 6 এরকম লাগবে 6টা। তার মানে তোমার ডিজায়ার্ড ওই 40টার মধ্যে তোমার ডিজায়ার্ড কয়টা আছে? 6টা। তো ওই 6টা থেকে তুমি 6টা নিবা। এই জন্য এটাই বলছে না যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং অল 6 নাম্বারস কারেক্টলি। তার মানে আমার ডিজায়ার্ড আছে 6টা বক্সের মধ্যে বা ব্যাগের মধ্যে, ওই 6টা থেকে আমি 6টা নিই। তাহলে কি হবে? 6 সি 6। ইট ক্যান বি অ্যাট এনি অর্ডার, ইট ক্যান বি অ্যাট এনি অর্ডার। সো আমরা উপরে হচ্ছে আমার 6C6, আর টোটাল কত আছে? 40 নিব 6টা, তাহলে টোটাল সিলেকশন কয়টা হইতে পারে? 40C6। কত আসে? এটা অনেক বড় নাম্বার আসে, জাস্ট এইভাবে লেখো, ফ্র্যাকশনে না লিখে, মানে ডেসিমেলে না লিখে এইভাবে লেখো। ওকে গাইজ, এবার দেখো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 3 আউট অফ দ্য 6 নাম্বারস কারেক্টলি। 6টা কারেক্ট নাম্বার আছে, 6টা কারেক্ট নাম্বার। বুঝছো ব্যাপারটা? মানে 6টা এখানে কারেক্ট নাম্বার। তো তোমাকে বলছে 3 নাম্বারস কারেক্টলি।
তো 6টা থেকে 3টা নিতে হবে না কারেক্টলি? তার মানে কি হবে 6C3। আর এখন বাকি 3টাও তো নিতে হবে, কারেক্টলি হবে না বাট বাকি 3টা তো নিতে হবে। তো বাকি 3টা যদি কারেক্ট না হয় তাহলে ওইটা আসলে কোন পোর্শন থেকে তুমি নিছো? না 40 থেকে না, 40-র মধ্যে তো 6টা কারেক্ট আছে, 34, কারণ 6টা তো কারেক্ট আর 34টা ইনকারেক্ট। কথা কি বোঝা যাচ্ছে? কারেক্ট পোর্শন থেকে আমি 3টা নিছি আর ইনকারেক্ট থেকে বাকি 3টা নিছি, তার মানে ওইখানে কতগুলি হবে 34C3 and we should multiply because they are interconnected। দুইটা মিলেই তো আমাকে ফাইনাল আউটপুটটা দিবে। সবসময় আমরা মনে রাখবো যে দুইটা মিলে যদি আমাকে ফাইনাল আউটপুট দেয়, 2টা বা 3টা যাই থাকে, ওরা যদি একসাথে মিলে আমাকে ফাইনাল আউটকামটা দেয়, দ্যাট মিনস দে আর ইন্টারকানেক্টেড, উই শুড মাল্টিপ্লাই। আর তারপর টোটালটা দিয়ে আমরা ডিভাইড করে দেবো। টোটাল কি এখানে ওই যে 40 থেকে 6টা নেওয়া, 40C6 কত আসে? 2। ভেরি গুড। এরপর বলছে কি ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি that at least one of the balls is an even number। এই at least one of the 6 even, তার মানে কি একটা ইভেন, 2টা ইভেন, 3টা ইভেন, 4টা ইভেন, 5টা ইভেন, 6টা ইভেন না? তো এটা করা কি বেশ লেংদি না? এটা কি শর্টকাটে করার কোনো ওয়ে আছে? এর কমপ্লিমেন্টারি চিন্তা করো। হ্যাঁ কি এক্স্যাক্টলি নো ইভেন। এর অ্যাট লিস্ট ওয়ান ইভেনের কমপ্লিমেন্টারি পার্টে কে থাকে? নো ইভেন। তাহলে আমরা লিখবো probability of at least one even is equal to হচ্ছে 1 minus probability of no even, মানে কি all odd, right? all odd। তাহলে 1 থেকে 40 এর মধ্যে odd আছে কয়টা স্যার? কাউন্ট করো। 20। ভেরি গুড। তো তোমার যদি সব অড নিতে হয় তবে তুমি 6টা কোত্থেকে নিবা? 40 থেকে নিবা না 20 থেকে নিবা? ভেরি গুড, 20 থেকে 6টা নিব, 20C6 আর টোটাল 40C6 কত আসে? 0.990। ঠিক আছে, অনেকভাবে করা যায় মা। তুমি যদি চিন্তা করো যে আমি আগে কম্বিনেশন বের করে তারপর টোটাল দিয়ে ডিভাইড করব, সেটাও করতে পারো। ইট ক্যান বি ডান ইন মেনি ওয়েজ। আমার কথা হচ্ছে যত শর্টকাট, কনসাইজ এবং কনভেনিয়েন্ট ওয়েতে করা যায় ইউ ক্যান ফলো। ঠিক আছে, তারপর নাম্বার 4-এ কি বলছে দেখো, ইমাজিন ইউ ক্যান ট্রাভেল আহেড ইন টাইম টু সি দ্য রেজাল্টস ফর দ্য উইকস লোটো ড্র। তুমি আগেই ফিউচারে যে দেখে নিলা কি হয়েছে। আনফর্চুনেটলি ইউ ক্যান অনলি রিমেম্বার দ্য ফার্স্ট। স্বপ্নে দেখছো 3টা। এখন আনফর্চুনেটলি ইউ ক্যান অনলি রিমেম্বার দ্য ফার্স্ট 3 নাম্বারস when you arrive back। ঘুম থেকে উঠে দেখলে 3টা মনে আছে, বাকি 3টা মনে নাই। তাহলে এখন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং 6 নাম্বারস কারেক্টলি। তো তোমার 6টা কারেক্ট নাম্বার দরকার, 3টা অলরেডি তোমার পকেটে, স্বপ্ন তোমাকে দিয়ে দিছে। বাকি দরকার 3টা, বাকি 3টা দরকার। আর ওইখানে প্যাকেজের মধ্যে কারেক্ট আর কয়টা আছে? 3টা তো তুমি তোমার ব্যাগে রেখে দিছো অলরেডি। তাহলে আর কারেক্ট কয়টা আছে ওইখানে? 3টা আছে, 3টা থেকে 3টা নিবা, তো 3C3। আর টোটালের কি অবস্থা? 3টা তো সরাই ফেলছো আগে, তাহলে আছে কয়টা এখন? 37 থেকে কয়টা আসবে? 3টা। টোটাল হচ্ছে এটা। কথা কি বুঝা গেল স্যার? 37C3। 37C3 কেন হয়েছে বুঝছো সবাই? কারণ এখন তোমার স্যাম্পল স্পেসে আর 40 বলস নাই, 3টা তুমি আগেই সরাই ফেলছো, তাই না? তাহলে এখানে 37। এটা কিন্তু ওয়ান টাইপ অফ কন্ডিশনাল প্রবাবিলিটি। বোঝা যায় ব্যাপারটা? তোমার স্যাম্পল স্পেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিকজ অলরেডি তুমি 3টা সরাই ফেলছো। নিউ স্যাম্পল স্পেস হ্যাজ কাম। তাহলে এটা জাস্ট এইভাবে রেখে দাও, ছোট ভ্যালু তো এইভাবে রেখে। এই বোঝা যায় স্যার? এইবার আমরা এখানে একটা নাম্বার 7টা আই রেকমেন্ড টু স্কিপ। ইভেন 7, 8 দুইটাই, বুঝছো? তারপরে 8টা আমি একটু ডিসকাস করেছি। ইয়াজি গেমটা আসলে অনেক ডিফিকাল্ট। এখানে সামটা দিছি, তোমরা যদি কখনো মানে ফ্রি টাইম থাকে একটু এটা নিয়ে চিন্তা করো। মানে এটা মানে প্রবাবিলিটি বা পারমুটেশন কম্বিনেশনের একদম হায়ার স্টেজের সাম হিসেবে ধরা হয় ইয়াজি গেম। মানে এই পারমুটেশন কম্বিনেশন তারপর প্রবাবিলিটি এই জিনিসগুলো আসলে মানে আমরা
মানে অ্যাজ এ মুসলিম এগুলি থেকে দূরে থাকাই দরকার আমাদের। এগুলি আসলে তোমার ওই কি বলে ওই গ্যাম্বলিং টাইপের জিনিসপত্র, বুঝছো? সো কিন্তু কিছু করার নাই, আই এম সরি বাট আই হ্যাভ টু মানে ডিসকাস দিস থিংস টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এই পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি এগুলো কিছু কাজ করে, কিভাবে কাজ করে। হ্যাঁ, তো ইয়াজি গেমটাও কিন্তু এই টাইপেরই, কিন্তু এটা পারমুটেশন কম্বিনেশন একদম হাইয়েস্ট স্টেজে ধরা হয়। সো আমি রেকমেন্ড করবো নাম্বার 7 করার দরকার নেই এখন, যদি পরে সময় পাই ফ্রি টাইম থাকে তুমি এটা নিয়ে একটু চিন্তা করো। তবে নাম্বার 8টা আমি একটু ডিসকাস করে দিব, কারণ 8টার মধ্যে 8এর কনসেপ্ট যেটা আছে সেটা একটু তোমার বেশ কাজে লাগে অনেক জায়গায়। মানে এই কনসেপ্ট কাজে না লাগলেও এই থিঙ্কিং প্যাটার্নটা কাজে লাগে। হ্যাঁ, এই থিঙ্কিং প্যাটার্নটা কাজে লাগে। দেখো নাম্বার 8টা একটু পড়ো কোয়েশ্চেনটা সবাই। স্যার এখানে আমাকে বলেছে, আমি একটু ডিসকাস করতেছি, খেয়াল করো। In a card game, 5 cards from an ordinary deck of 52 cards, Joker bade, 13 into 4, at random to each player, find the probability of getting from any randomly dealt 5 cards. তোমাকে বলছে ফুল হাউস। ফুল হাউসের অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে 3 of one card, 2 of another card, মানে তিনটা একটা কার্ড, মানে মনে করো তিনটা কুইন ফ্রম ক্লাবস, স্পেড, হার্ট, ডায়মন্ড, যেখান থেকে হোক তিনটা কুইন, আর হচ্ছে দুইটা ফোর, যে কোনো তোমার স্যুটের হইতে পারে সে। তাহলে তিনটা কুইন, দুইটা ফোর। এখন এইখানে আমার সিলেকশনটা কেমন হবে ভালো মতো একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল আমি এখানে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করব। একটা হচ্ছে কোনটা তিনটা থাকবে, কোনটা দুইটা থাকবে। আই হ্যাভ হাউ মেনি টাইপস অফ কার্ডস? নো, একটা গেল 4 টাইপ তো স্যুট, আর কার্ডের টাইপ কিং, কুইন, জ্যাকেল 1 2 3 4 এরকম কয়টা আছে? প্রত্যেকটা স্যুটে কয়টা করে থাকে? 13 10, মানে এস, কিং, কিং, কুইন, জ্যাকেল, তারপর 10 9 8 7 6 5 তোমার 4 3 2, এই হলো 13টা। তাহলে আমি কোনটাকে নিব? যার তিনটা কার্ড নিব। মনে করো আমি চিন্তা করলাম যে 10 এর তিনটা আসবে, তুমি চিন্তা করলে যে না স্যার 10 না, 9 নেই, 9 এর তিনটা হইতে পারে। তার মানে এখানে তোমার হাতে অপশন কয়টা আছে যাকে তুমি তিনবার তিনটা নিবা? 13 অপশনস ইউ হ্যাভ। তাহলে 13 থেকে একটা নিব যেটা তিনবার আসে, তাহলে 13C1। আর এবার দেখো তোমার এই যে তুমি যাকে সিলেক্ট করলা, যে ঠিক আছে কুইন সিলেক্ট করলাম, এই সিলেকশনটা কিভাবে করছো? 13টা থেকে একটা নিছো না? এবার তুমি এই কুইন টোটাল আছে কয়টা? 4টে, এখান থেকে কয়টা নিবা? 3টা নিতে হবে না তোমার? পি অফ ওয়ান টাইপ, তাহলে 3টা নিতে হবে, তাহলে 4টা থেকে 3টা নিলাম, 4C3। তাহলে এই পার্টটা হয়ে গেল। কথাটা কি বোঝা গেল স্যার? এবার এইটার বেলায় কি করবা বলো তো? এটার জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? 12। তাহলে 12টা থেকে একটা সিলেক্ট করলাম, মনে করো এটা 4, তো 4 আছে কয়টা? 4টা। 4টা থেকে কয়টা নিবা তুমি? 2টা। 1 না, 2টা, 2টা না, 2 অফ আলাদার টাইপ, তার মানে 4C2, অল অফ দেম শুড বি মাল্টিপ্লাইড। জিনিসটা বুঝতে পারলাম স্যার? আবার একটু বলি, এইটা সিলেক্ট করেছি কিভাবে? 13C1, এবং ওর সিলেকশনের পরে সাব সিলেকশন কিভাবে হয়েছে? ও আছে 4টা, নিচে 3টা, 4C3। ঠিক একইভাবে এটা 12C1 আর হচ্ছে 4C2। ব্যাপারটা বুঝা গেল স্যার? আর টোটালের কি অবস্থা? 52C5, ভেরি গুড। কত আসে? তুমি একবারে নিয়ে ওকে তো তোমার ডিস্ট্রিবিউট করতে হবে। এক্স্যাক্টলি, সাব সিলেকশন আছে তো এখানে, একবারে সিলেক্ট করলে হবে না। ওর কোয়েশ্চেনটা হচ্ছে স্যার আমি এখানে 13C2 একবারে নিতে পারলাম না কেন? কারণ এখানে তো সাব সিলেকশন আছে, একটা সিলেকশন করার পরে এর আন্ডারে আবার সিলেকশন আছে, সো এটা একবারে করা যাবে না। ঠিক আছে জি। কুইন যখন নিয়েছো তাহলে এখন হাউ মেনি টাইপস ইউ হ্যাভ? 12, সেজন্য 12, 12টা থেকে একটা নিয়েছি। ঠিক আছে, কত আসে স্যার?
ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে দেখো টু পেয়ার্স, তার মানে টু পেয়ার্স যদি হয় তাহলে আরেকটা একা আছে, পাঁচটা তো। তাহলে এখানে তোমরা একটু ট্রাই করতে পারবে না? আমি যেভাবে শিখেলাম, সিলেকশন সাব সিলেকশন, এভাবে চিন্তা করো। কি রকম আছে তো? তুমি ওই যে ও একটু আগে যেটা বললো না যে তোমার এই দুইটা তো পেয়ার হচ্ছে, ওই দুইটাকে তুমি একসাথে নিতে পারবে, কারণ দুইটা তো একই নাম্বার। সাব সিলেকশনও সেম হয়। যেমন আমি বলি, যেমন এইখানে যখন তুমি দুইটা দুইটা করে নিচ্ছ, কাকে দুইটা দুইটা করে নিচ্ছ? মানে এইখান থেকে এটা মানে দুইটা টাইপের কার্ডই তো দুইটা করে আছে। সো এইখানে তুমি কি করতে পারবা? 13C2 করতে পারবা। 13C2 করার পর এটার জন্য কি আসবে সাব সিলেকশনে? 4C2। এটার জন্য আসবে 4C2। দুইটা যেহেতু সেম আসে, এই জন্য আমরা একবারে করে নিতে পারি। সো 13C2 ইন্টু 4C2 ইন্টু 4C2, বুঝা গেল? এইটা হয়ে গেল। আর এইটার জন্য কি করবা স্যার? এটার জন্য অ্যাভেলেবল কয়টা আছে এখন? 13টার মধ্যে দুইটা তো নিয়ে নিছো, তাহলে আছে কয়টা? 11C1। এখন এইটা কয়টা আছে? কতগুলো আছে? 8। চারটা আছে 4C1, আর টোটাল 52C5। কত আসে স্যার? এটাও কিন্তু ইয়াজির মতোই, মানে হাইয়েস্ট লেভেল অফ এই প্রবাবিলিটি আর পারমুটেশন কম্বিনেশন। সো অনেকেরই বুঝতে একটু বেশি প্রবলেম হইতে পারে। বেশি প্রবলেমেটিক মনে হইলে স্কিপ করো, নাথিং টু ওয়ারি, ঠিক আছে? বাট বোঝার চেষ্টা করলে অবশ্যই ভালো। আই এম ট্রাইং টু হেল্প ইউ। হ্যাঁ, আসে 0.0475 আসে। ওকে, এরপরে চলে আসছি থার্ড ওয়ান, 4 অফ এ কাইন্ড। তার মানে কি চারটা একই আসবে। এটা মনে হয় তোমরা পারবা নাকি? আই হোপ তোমরা এটা পারবা। করো দেখি। চারটা সেম আর একটা ডিফারেন্ট, এটা তোমরা পারবে। করো। ডিসকাস করা খুব দরকার, এই জন্য একটা ক্লাস বাড়ায় দিছি, বুঝছো? তো তোমাদের ক্লাস টাইমিং এর মধ্যে রাখছি, যাতে তোমাদের অন্য ক্লাসের সাথে ক্ল্যাশ না করে। প্রবাবিলিটি অফ 4 অফ আ কাইন্ড। তাহলে 4 অফ আ কাইন্ড মানে এই যে এই চারটা কোনটা হবে, এটার জন্য কি করবো? 13C1। এখন এটা আছে কয়টা? চারটা। চারটা থেকে তুমি চারটাই নিচ্ছ, 4C4। আর এটার জন্য কি করবো? আছে কয়টা এখন? 12C1। আর নিচ্ছ কয়টা? এটা আছে কয়টা? চারটা না? চারটা থেকে একটা নিচ্ছ, 4C1। সবাই পারছো না? ভেরি গুড। আর টোটাল কি? 52C5। 0.000240 আসে আমার, দেখো তো। লাস্টেরটা আরেকটু ইন্টারেস্টিং, আরেকটু ডিফারেন্ট ভাবে চিন্তা করবা, তাহলে ইজি হবে। দেখো বলছে রয়্যাল ফ্লাশ। রয়্যাল ফ্লাশ মানে হচ্ছে এস, কিং, কুইন, জ্যাকেল 10 একই কালারের। একই কালারের হইতে হবে, মানে ক্লাবস হোক, স্পেড হোক, একই কালারের তোমার পাঁচটা হইতে হবে। তাহলে তুমি এইভাবে চিন্তা করবা, তোমার তো তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে না লাভ নাই, তোমার একটা প্যাকেজ লাগবে, তাই না? একটা স্যুট থেকে তোমার পাঁচটা লাগবে। তো এরকম কয়টা সেট আছে? এই পাঁচটার সেট কয়টা আছে? চারটা। চারটা থেকে তুমি একটা নিবা, তাহলেই তো রয়্যাল ফ্লাশ হয়ে গেল নাকি? তার মানে হাউ মেনি অপশনস ইউ হ্যাভ ফর দ্য রয়্যাল ফ্লাশ? 4। সেখান থেকে একটা নিব, তাহলে 4C1। কথা কি বুঝা গেল স্যার? তাহলে রয়্যাল ফ্লাশের জন্য হবে 4C1 বাই 52C5। অনেক ছোট ভ্যালু আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস দিয়ে। জিনিসটা বুঝছো তো নাকি? রয়্যাল ফ্লাশ আছে কয়টা তোমার 52 কার্ডসের মধ্যে? চারটা। চারটা থেকে একটা নিব, 4C1। এটা এইভাবে চিন্তা করাটাই সবচেয়ে ইজিয়েস্ট। ওকে গাইস, কত আসে? নো, জিনিসটা হচ্ছে কি, মানে তোমার এস, কিং, কুইন, জ্যাকেল 10 এই পাঁচটা সেম স্যুটের হইতে হবে, ইদার ক্লাবস অর স্পেড, সেম স্যুট হইতে হবে, বুঝছো? এই জন্য মানে মিক্সড হইলে তখন আবার ডিফারেন্ট ভাবে চিন্তা করতে। রয়্যাল ফ্লাশ মানে হচ্ছে ইট শুড বি অফ দ্য সেম স্যুট, ঠিক আছে? তাহলে এটা কত আসে? 1.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসে নাকি? দেখো তো। ঠিক আছে, ভেরি গুড স্যার, ভেরি গুড। জি, আমাদের প্র্যাকটিসে কি বলেছে?
The 5 digits 2, 3, 4, 5, 5 can be arranged to give many different 5-digit numbers. এই পাঁচটাই কিন্তু রিঅ্যারেঞ্জড, এর বেশি নেওয়া যাবে না। এখানে 2 আছে একটাই নিতে হবে, 5 আছে দুইটাই নিতে হবে। ইউ ক্যানট রিপিট। কথা বুঝা গেল স্যার? বাট এইখানে যদি রিপিটেড থাকে নিব। সহজ কথা হচ্ছে এই পাঁচটা নিয়েই কাজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হাউ মেনি ডিফারেন্ট 5 digits নাম্বার ক্যান বি মেড? কি হবে? 5 factorial by 2 factorial, লুকালাইক আছে একটাই, সো 5 factorial by 2 factorial কত আসে? 60. Very good. How many 5-digit numbers start with an even, ends with an odd? বুঝছো কথা? আচ্ছা আসো আমরা এইভাবে দুইটা বক্স করি আগে। এই দুইটা নিয়ে তো আমাদের টেনশন, আর বাকি থাকে কয়টা? 3টা। ওই 3টা তো যে কোনোটা হইতে পারে, সমস্যা নেই। তাহলে একটু চিন্তা করে দেখো তো, ফার্স্ট বক্সের জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? কি বলছে? ইভেন। তার মানে ইভেন আছে 2 আর 4, তাহলে এটার জন্য দুইটা অপশন। এটার জন্য কয়টা অপশন? 3। আর বাকিগুলো এখানে বসাই দিব না? তাহলে এইখানে এই দুইটার মধ্যে আমার তো কে যাবে? 2, 4 এরা চলে গেল। আর এইখানে কে থাকবে? যারা থাকবে, হাউ মেনি অফ দেম আর দেয়ার? দুইটা তো চলে গেল এইখানে, তাহলে কি এখানে 3টা না? তাহলে 3 factorial divided by ওই যে দুইটা সেম আছে না, তাহলে 2 factorial, and all of them should be multiplied because they together will give you the final outcome. কথা বুঝা গেল স্যার? সবাই ডিভাইডেড বাই 2 factorial বুঝছো তো? হ্যাঁ, ওকে। তাহলে কত আসে স্যার? 18 না? গুড, ভেরি গুড। এনি কনফিউশন গাইজ? তো এখানে একটা মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে, যেটা আমরা এখনো করি নাই আসলে, বাট ডিফিকাল্ট কিছু না। আমি তোমাকে বুঝাই দিতেছি, এতটুকু মানে নলেজ নিয়ে আমরা কাজটা করতে পারবো। যেমন কোনো একটা কিছুর প্রবাবিলিটি আর ওর পসিবল ভ্যালিউস, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। একটা ডাই যদি রোল করি, একটা ফেয়ার ডাই রোল করলাম, হাউ মেনি পসিবল আউটকামস ক্যান বি দেয়ার? 6, 1, 2, 3, 4, 5, 6। 1 এর প্রবাবিলিটি কত? 1/6। 2 এর 1/6, 3 এর 1/6। এখন আমি যদি একটা টেবিল করি, যে টেবিলের মধ্যে অল পসিবল, এক্স কে বললাম স্কোর অন দ্য ডাই। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সেটা কি? স্কোর অন দ্য ডাই। এক্স এর পসিবল ভ্যালুস তাহলে কি কি? 1, 2, 3, 4, 5, 6। আর প্রত্যেকের সাথে যদি ওর প্রবাবিলিটি লিখে দিই একটা টেবিল ফর্মে, এটাকেই বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা নেক্সট ওয়ার্কবুকটা এটা নিয়ে কাজ করব। কি বলছি বুঝছো? একটা র্যান্ডম ভ্যারিয়েবলের পসিবল ভ্যালুস আর সাথে তার প্রবাবিলিটিস যদি থাকে, এটাকেই বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমরা নাম্বার 2-তে দেখো, 2 এর পার্ট 3-তে একটা টেবিল তোমাকে কমপ্লিট করতে বলছে, তাই না? বুঝছো? সো ওই টেবিলটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেখো ফার্স্ট রোতে আছে হচ্ছে এক্স, সেকেন্ড রোতে হচ্ছে এক্স এর প্রবাবিলিটি, রাইট? বুঝছো ব্যাপারটা? আচ্ছা আসো আমি একটু সামটা ডিসকাস করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কি বলছে? A fruit basket contains 5 apples, 3 oranges and 4 bananas. 3 fruits are chosen at random without replacement. 3টা ফ্রুট নেওয়া হয়েছে এখান থেকে উইদাউট রিপ্লেসমেন্ট, আমি রেখে দিইনি আর। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান অফ ইচ কাইন্ড ফ্রুট ইজ চোজেন। আচ্ছা আমি এই যে এখানে টেবিলটা বলছি কি, দেখো এক্স রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ অ্যাপলস ইউ চুজ। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? 3টা তো চুজ করতেছো তুমি, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে? 3টাই অ্যাপেল, তার মানে এক্স এর ভ্যালু 3 হইতে পারে। 2টা অ্যাপেল 2 হইতে পারে, একটা অ্যাপেল 1 হইতে পারে, 0 অ্যাপেলও তো হইতে পারে নাকি? 3টার মধ্যে একটাও অ্যাপেল না, রাইট? তার মানে এক্স এর পসিবল ভ্যালুস কি কি হইতে পারে? 0, 1, 2, 3। এখন এদের প্রবাবিলিটি বের করে করে আমি এখানে বসাবো। এটা কি? probability of x is equal to 0. এই পজিশনটা কি? probability of x is equal to 1. এটা কি? 2.
এটা কি probability of x is equal to 3, মানে probability of getting 3 apples out of those 3 selections. তা আমি এটা করে দেখাবো, আমি টেবিলটা আগে একটু ফিল আপ করে দিচ্ছি, জাস্ট টেক ইট অ্যাজ অ্যান আনসার। তবে এটা তো আমরা প্রথমে ফিল আপ করতে পারবো না, আমরা করার পরে না করবো, আমি জাস্ট একটু করে রাখলাম আগে। হ্যাঁ, এবার একটা একটা করে করে আসুন। Find the probability that one of each kind of fruit is chosen. তাহলে কি হবে স্যার? প্রথমে কি করব? ইচ কাইন্ড একটা করে, তার মানে মনে করো প্রথমে যদি আমরা চিন্তা করি অ্যাপেল হবে, তাহলে কি হবে? 5C1, ভেরি গুড। তারপর যদি চিন্তা করি আমার অরেঞ্জ, 3C1, তারপর যদি বানানা, 4C1, আর টোটালে কি আসবে? 12C3। টোটাল 12 থেকে যে কোনো তিনটা নেব, 12C3। কত আসে? ভেরি গুড গাইস, ভেরি গুড। এরপর বলছে কি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফ্রুটস চোজেন ইজ 21/24। এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফ্রুটস চোজেন ইজ অ্যাপল। একটা অ্যাপেল, এর বেশি হইতে পারবে না। তার মানে সিলেকশনটা কেমন হবে? প্রথমে অ্যাপেলটা সিলেক্ট করে ফেলো। তাহলে অ্যাপেলের সিলেকশন কি হবে? 5C1। তাহলে এখন বাকি থাকলো কয়টা অপশন? 7টা না? অ্যাপেল তো আর নিতে পারবো না, 7টা থেকে কয়টা নিবা? 2টা। তাহলে 7C। হ্যাঁ, বুঝতে পারতেছি সবাই। আর টোটাল কি? 12C3। কত আসে স্যার? 21/44। হ্যাঁ, বুঝছি সবাই। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি ওয়ান অ্যাপেল, এটা তো পেয়েই গেল নাকি স্যার? এটা এখান থেকে বের করে মনে করো যে এখানে বসেছি, বুঝছো? এবার জিরোর জন্য বের করি, জিরো অ্যাপেল। জিরো অ্যাপেল কি হবে? তোমরা বের করো, দেখি, ট্রাই করো। জিরো অ্যাপেল কি হবে? পাঁচটা থেকে একটাও নিব না, 5C0। আর 7টা থেকে কয়টা নিব? 3। আর নিচে তো 12C3। এটা না লিখলেও চলবে, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য লিখছি। কত আসে? 7/44। এই যে এখানে 7/44 লিখে দিই। তো এইটা ডান, এইটা ডান। এখন আমার জন্য ইজি হচ্ছে এটা বের করা। তিনটাই অ্যাপল, অ্যাপল না নাকি? হ্যাঁ, তিনটাই অ্যাপল। আর যদি 2-4টা বের করতে চাই, 1 মাইনাস বাকিগুলো করে দিলেই হয়ে যাবে। তবে আমি যদি এখন 2-4টাই আগে বের করতে চাই, কি করব? 2টা অ্যাপেল, তাহলে 5C2 ইন্টু 7C1, কারণ 2টা তো নিয়ে নিয়েছে, আরেকটা বাকি, 7C1, দ্যাট ইজ 7/22। এখন এইটা বের করার জন্য কি করবা? 1 মাইনাস অল অফ দেম করে দিলেই হয়ে যাবে। কেন? কারণ সবগুলো প্রবাবিলিটি অ্যাড করলে কত আসে? 1। সেজন্য এই তিনটা যখন বের করে ফেলছি, 1 মাইনাস অল অফ দেম উইল গিভ ইউ দিস আনসার। সো ইট উড বি 1 মাইনাস 21/24 মাইনাস 7/44 মাইনাস 7/22। কত আসে? কত আসে দেখো প্লিজ, এর নাম লেখুন। কত আসে প্লিজ? 1/22। এই বুঝতে পারলাম সবাই? নাম্বার 3টা কম্পারেটিভলি অনেক ইজিয়ার। নাম্বার 3 এর টাইপ আমরা অনেকগুলো করেছি, আমি তো অনেকগুলো ডিসকাস করলাম, আমি চাচ্ছি যে তোমরা একটা একটু করো। হ্যাঁ, তাহলে আমাদের 9 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত? 362,880। আচ্ছা, দ্য বয়েজ অল স্ট্যান্ড টুগেদার। তো বয়েজ আছে কয়জন? 4 জন। তো B1, B2, B3, B4 লিখলাম, কারণ দে আর নট লুক অ্যালাইক, দে ক্যান নেভার বি, রাইট? সো ডিফারেন্ট প্রত্যেকটাই। আর গার্লস আছে 5 জন। তাহলে বয়েজ যদি একসাথে থাকে তাহলে এটাকে আমরা একটা পজিশন ধরবো, আর বাকিগুলোকে সব একটা করে পজিশন। তার মানে হাউ মেনি অপশন পজিশনস আর দেয়ার? 1 2 3 4 5 6, রাইট? তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল। এখন বয়েজদের আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে না? কত? 4 ফ্যাক্টোরিয়াল, এন্ড আই শুড মাল্টিপ্লাই। কত আসে? 17280। ওকে গাইস,
এরপর বলছে কি দেখো, দ্য বয়েজ অ্যান্ড গার্লস অল্টারনেট, এটা একটু ডিফারেন্ট। অল্টারনেট এটা কখনো আসে না এইভাবে। তো এটা অল্টারনেট মানে কি, মনে করো গার্ল বয়, গার্ল বয়, গার্ল বয়, গার্ল বয়, গার্ল, শেষ, রাইট? এই অল্টারনেট করে হয়েছে না? তো এদের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? আমি যদি প্রথমে সব গার্লগুলোকে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে এই পজিশনটা ফিল আপ করার জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? 5। সেকেন্ড গার্লের পজিশনটা 4, থার্ড গার্লের পজিশনটা 3, ফোর্থ গার্লের পজিশনটা 2, আর ফিফথ গার্লের পজিশনটা 1। হয়ে গেল গার্লদের সাজানো। এবার বয়েজদের ফার্স্ট বয়ের পজিশন এর জন্য হাউ মেনি অপশনস ইউ হ্যাভ? 4, সেকেন্ডটার জন্য 3, থার্ডের জন্য 2, ফোর্থের জন্য 1। এখন all of them should be multiplied because they will combinedly give you the final outcome. কত আসে? 2880। ভেরি গুড স্যার, সবাই বুঝতে পারলাম স্যার। এরপরে দেখো বলেছে কি, one particular boy must be at the front of the line। তাহলে একজন বয় সামনে থাকবে। মনে করো বয় 1-কে সামনে বসাই দিন, সামনে দাঁড় করা দিলাম, এর পিছনে বাকিরা আছে। বাকি কয়জন আমাদের? 8 জন। তাহলে ওকে তো আর কিছু করা যাবে না, ইজ ফিক্সড দেয়ার। ক্যাপ্টেন সাহেব মনে করে সামনে দাঁড়ায় আছে, বাকিরা পিছনে দাঁড়াবে। তো এদের দাঁড় করানোর জন্য এদের মধ্যে তো কোনো রেস্ট্রিকশন নাই। তার মানে হাউ মেনি ওয়েজ দে ক্যান বি অ্যারেঞ্জড? 8 ফ্যাক্টরিয়াল। ভেরি গুড গাইস, 40320। বুঝতে পারি সবাই? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে কি, নান অফ দ্য বয়েজ আর স্ট্যান্ডিং নেক্সট টু ইচ আদার। এই যে আবার পেয়েছি খেলা, বলো এটা কি টোটাল মাইনাস টুগেদারে করবা না গ্যাপ মেথড নাকি ইদার অফ দেম? সেটা তো পরে আসি বাবা, পেঁচাও না, যেটা জিজ্ঞেস করছো এটা বলো। আরে আবার তোমরা ওই পেঁচালে আসো, দেখছো তুমি একটা পেঁচাল ধরা দিছো, এখন সবাই ওইদিকে হয়ে গেছে। স্যার, ফরগেট অ্যাবাউট দ্য কানেকশন উইথ দ্য আদার পার্টস, আনসার মাই কোয়েশ্চেন। আমি কি এটা গ্যাপ মেথডে করব নাকি টোটাল মাইনাস টুগেদার করব নাকি যে কোনো একটা করলেই হবে? গ্যাপ মেথডেই করতে হবে, কারণ এখানে যদি টোটাল মাইনাস টুগেদার করি তাহলে 4 জন বয় একসাথে না থাকলেও 3টা বয় একসাথে থাকতে পারে, 2টা বয় একসাথে থাকতে পারে। সেজন্য টোটাল মাইনাস টুগেদার এটা করা যাবে না। তাহলে আমরা কি করব? আমরা তোমার সবগুলো গার্লসদের আগে বসায় দিই। তাহলে এটা কি 5 ফ্যাক্টরিয়াল। আর ফার্স্ট বয় কে নিয়ে আসলাম, তার জন্য কয়টা পজিশন আছে? 1 2 3 4 5 6 গ্যাপে, তাহলে 6টা অপশন আছে তার জন্য। সেকেন্ড বয়ের জন্য কয়টা অপশন? 5টা। থার্ড বয়ের জন্য 4টা। ফোর্থ বয়ের জন্য 3। কোনো ডিভাইড হবে? লুক অ্যালাইক বলে তো এখানে কিছু নাই। এন্ড অল অফ দেম শুড বি মাল্টিপ্লাইড। কত আসে? 43200। আনসার পাইছো? অল্টারনেটর এটা দে আর নট সেম। কথা কি বুঝা গেল? অল্টারনেট আর এটা সেম না। ওকে গাইস? আচ্ছা, কেন সেম না বাসায় চিন্তা করবা। নাম্বার 3 পর্যন্ত করালাম আজকে ফার্দার প্র্যাকটিসের, বাকিগুলো নেক্সট ক্লাস থার্সডেতে। আই রিপিট